মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়ন দেখে ভোট দেবে সাধারণ মানুষ, মন্তব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। পাশাপাশি এদিন তিনি কলকাতার বুকে বিল্ডিং প্ল্যানিং নিয়েও আলোচনা করেন। তিনি জানান, মানুষ ডিজিটালাইজড মাধ্যমে 100 বছর পরেও কলকাতাকে জানতে পারবে। পাশাপাশি থাকছে নিকাশি ব্যবস্থার ও ডিজিটাল ম্যাপ। এদিন বিজেপির দিকেও আক্রমণের তীর ছুড়লেন কলকাতার মেয়র। উনি অনেক কিছু ওই সময় বলে গেছিলেন, এটা বাংলার মানুষ বিশ্বাস করেন না। ভাঙা রেকর্ডের মতো ভাঙা রেকর্ড, কাটা রেকর্ড বেজেই যাচ্ছে, আর আপনারা সেইটা নিয়ে আমাকে কোশ্চেন করেন। আমার অনেক কিছু বলতে হয়, আমার সাথে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে, কিন্তু অনেক নেতারা রয়েছে তারা গোলমোল করে উত্তর দিচ্ছেন, আর খারাপ হচ্ছে আমি বা আমাদের মতো মুখপাত্র। আমি শুনিনি, শুনলে জবাব দিই। এবং তার পাশাপাশি তাপস রায় আজকে কুণাল ঘোষ নিজে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি দাবি করেছেন, বলছে যখন উনি ভুবনেশ্বরে চিকিৎসা করেছিলেন সেই বিল কে দিল। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমরা চেষ্টা করি, আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে পুকুরটাকে অন্তত ওই নিয়ে গিয়ে জেসিপি নিয়ে গিয়ে ওটাকে তুলে নাও, রেস্টোর করা, এটা আমরা চেষ্টা করি। এখন কিছু কিছু দুষ্টু লোক থাকবে, তারা এটা চেষ্টা করবে, আর আপনার মতন সচেতন মানুষ থাকবে যেটা এটাকে আটকাবে, তবেই তো বৈশাখের কোর্টগুলো চলবে। হয়েছিল যখন আমাদের এই ইউডিপি সিস্টেম আসেনি, তখন ফিজিক্যাল হয়েছিল। এবার 2 বছরের মধ্যে তো আর সব প্ল্যান, সব বাড়ি কমপ্লিট হয়নি, সুতরাং তাদের যাদের হয়েছিল তাদের এখন তারা আসছেন, আমরা বলছি যাও, যেহেতু আমাদের অফিসারদের বলা আছে যে সবই ওখান দিয়ে করো, কিন্তু সেটা আমাদের নিচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, মানে যেটার প্ল্যান নেই সেটা সিসি হবে কী করে। শুধু তাদের ক্ষেত্রে আমরা এটা কারেকশন করেছি, যাদের সেই সময় স্যাংশন নেওয়া ছিল, তা ম্যানুয়াল নেওয়া ছিল, তাদের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সিসি দেবো ওই সময়টা। এখন 100% আপনাকে এতেই জমা দিতে হবে। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে থাকুন, আমার এত টাইম নেই যে আপনাকে সারাদিন ধরে প্রধানমন্ত্রীর জবাব দেবো। প্রধানমন্ত্রী আমার কাছে এত इम्पोर्टेंट नहीं। केएमसी बताइए। दादा, अलीपुर चिड़ियाखाना के ठीक सामने एक प्याऊ का उद्घाटन आपने कुछ साल पहले किया था, काशी विश्वनाथ समिति के साथ मिलकर एक प्याऊ का। अभी वहाँ क्या हुआ है कि जितने दुकानदार जो पानी का बोतल बेचते हैं वो सब वहाँ उसको गोडाउन बना दिए हैं। हम देख लेंगे, और वहाँ की पब्लिक जो है वो प्याऊ से पानी हम अभी तुरंत, आप बोले हैं हमको ये जानकारी नहीं था, हम तुरंत देख लेंगे, आज ही देखेंगे। अभी हम निकलने का टाइम में ही हम वहाँ जाएंगे। বিজেপি চাইছে আগের থেকেও বেশি দফা ভোট হোক, আগের থেকেও কেন্দ্রীয় বাহিনী থাকুক। আমি আগেও আপনাকে বললাম, ওরা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকে, ওরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকে, আর আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সারা জীবনের জন্য নিয়েছেন। এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং আমাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে। এখানে বিজেপি যাই ফন্দি করুক কিছু করতে পারবে না, করে লালিপপ দেওয়ার জন্য। না, এটা বলাটা দরকার নেই, কারণ ভারতবর্ষের অঙ্গে মথুয়া ভাইয়েরা হচ্ছে আমাদের 1 নম্বর। আমরা বাংলার মানুষ, আমরা একসাথে থাকি, একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। কেন এই ডিফারেন্স, কেন এই ভেদাভেদ থাকবে? কোথাও হিন্দু মথুয়া ভেদাভেদ, কোথাও মথুয়া মুসলমান, কেন এগুলো থাকবে? আমরা সবাই বাংলার, আমরা সবাই ভারতীয়। কবে একটা ওখানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, কি আমাদের বাংলা ভাগ হয়েছে, সেইগুলোকে নিয়ে এখন কেন এগুলো হবে? আমরা যারা এপারের আমরা এপারে, যারা ওপারে থাকে তারা ওপারে। আমাদের মানুষ ভোট দেবে, মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা আছে। আপনি কেন্দ্রীয় বাহিনী পাঠান, সেন্ট্রাল কি বলে ইউএনও ফোর্স আনান, আমাদের কিচ্ছু যায় আসে না। বাংলার মানুষ উন্নয়ন দেখবে, বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার দেখবে, বাংলার মানুষ স্বাস্থ্যসাথী দেখবে, বাংলার মানুষ কন্যাশ্রী দেখবে, বাংলার মানুষ সবুজ সাথী দেখবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো যেগুলো বন্ধু হিসেবে বাংলার মানুষকে সাহায্য করছে সেইগুলো নিয়ে থাকবে। আর বাংলার উন্নয়ন দেখে বাংলার মানুষ ভোট দেবে। বাংলার মানুষ ওই কে রুট মার্চ করছে, কে রাইফেল নিয়ে ঘুরছে, ওসব বাংলার মানুষ দেখবে না। প্রধানমন্ত্রী 3 বছর আগেকার যে প্ল্যান, যখন আমাদের এই সিস্টেমটা হয়নি তখন তো অনেকে জমা দিয়েছে, এখন বাড়ি করছে, বাড়ি হয়ে গেছে, তার এখন তার 142 কি এখনো ফিজিক্যালি হচ্ছে না? হ্যাঁ 142 এখনো ফিজিক্যালি হচ্ছে, যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে তো নেই যে যত ভাড়াটে তার যে জন্য কত লাগবে এটা দেখতে হয়। আর এটা অনলাইনেও হয় না, কারণ ভাড়াটেরা কোনটা কোনটা আছে, কোনটা কোনটা চলে গেছে, সেগুলো সব ডিক্লারেশন নিতে হয় ভাড়াটেদের, সে এনওসি লাগে, সেই জন্য আমাদের ওটা এখনও এতে রয়েছে। আরেকটা জিনিস ফেডুলে যেটা বললেন, তার মানে ফেডুলে অ্যাডেড এরিয়ার একটা 100 টাকা চার্জ, 100 টাকার চার্জ ছিল, সেটা ব্যবহার হয়ে গেল। আগে 100 টাকা ছিল, সেটা বাজেটে ভুল করে 500 টাকা করা হয়েছে। কিন্তু কলকাতায় যেহেতু আমরা কোথাও নিই, ওখানেও আমরা নেব না কোথাও চার্জ। বলছি 98 হ্যাঁ এগুলো আমি ডিজিকে বলেছি এগুলো ভেঙে দিতে, যেখানে অলরেডি আমাদের পে অ্যান্ড ইউজ আছে। আর যেখানে ওই অনেকগুলো দোকানদার থাকে, কিছু বাজার থাকে যেখানে পে অ্যান্ড ইউজ নেই, সেখানে একটা শৌচালয় করতে হয়, নাহলে রাস্তায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু সেটাকে একটা কোনো মেকানিজম তৈরি করতে হবে, কারণ ওইরকমভাবে এখন তো লোকে গুটকা টুটকা খায়, তো খেয়ে ওগুলো শৌচালয় ফেলে। দেখবেন যে বাথরুমে গেলে আমাদের যেগুলো এখন বস্তি, মানে যেটাকে এখন আমরা বলি উত্তরণ বলি, সেখানে গেলে দেখবে যে বাথরুমের মধ্যে দরজাগুলো ফুটো ফুটো হয়ে রয়েছে, তার কারণ ওই বাথরুমে বসে বিড়ি খেতে হয়, খেয়ে ওগুলোকে আবার ফুটো করে, যাতে ওখান থেকে গরম না লাগে, একটু একটু হাওয়া আসে, সেখানে ফুটো করে। তো এই সব কিছু মানুষের বদ অভ্যাস কয়েকজনের আছে, তো সেইগুলোর জন্য এই পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। ঠিক করে দিলেন এই রাজ্য। আগে তো ওই মোটা মতন লোকটা কি নাম জানো, 35টা বলেছিলেন। अमित शाह। হ্যাঁ হ্যাঁ, উনি এসেছিলেন, এসে 35 বললেন, ইস বার 35 পার। তার আগে ওনারা বলেছিলেন ইস বার 200 পার, হয়ে গেল পকার পার। এবার যে এগুলো বলে ইলেকশনের সময়, আপনারাও সাংবাদিকরা লাফাতে থাকেন। আসলে এখানে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। যতই আপনারা দেখান এখানে ওখানে কি কি খালি ফালি কোথায় যেন কি কি হয়েছে, ওসব টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানে এবং বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন 50 বছরে হয়নি, সেই উন্নয়ন করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, সোশ্যাল রিফর্ম করেছেন, তাই মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। প্রধানমন্ত্রী বলেছেন কল্যাণী এমসের পুরো কৃতিত্ব মোদি নিচে নিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে গায়ে মানে না আপনি মোড়ল, হাম ইয়ে কিয়া হাম ও কিয়া। আর এটা নর্মাল প্রসেসে সারা ভারতবর্ষে, এইমস তো শুধু বাংলায় হয়নি, সারা ভারতবর্ষে এইমসে এটা পলিসি ছিল যে আস্তে আস্তে এইমসের হাসপাতাল সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে হবে। এবং এই কল্যাণী মোদি আসার আগে এখানে ল্যান্ডটা কল্যাণী এইমসের জন্য অলরেডি দেওয়া হয়েছিল। প্রজেক্টটা অনেকটা ডিলে হয়ে গেছে। এখন উনি এটাকে যদি বলেন যে আমি করেছি, আমি বলাটা কৃতিত্বের নয়, আমরা ভারতবর্ষ আস্তে আস্তে তারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু এই আমি করেছি, এই আমিত্বটাই ওনাকে খেয়ে নেবে। কল্যাণী এমসে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं,
रेडियो टू कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। টিএমসি স্কিমকে স্ক্যামে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। স্কিমকে স্ক্যামে এগুলো হচ্ছে প্রচার, এগুলো হচ্ছে প্রচার। বিজেপি তো হয়েছে, আজকে যে তখন এখন উনি সরকারে আছেন তাই কেউ কিছু বলতে পারছেন। ওদের যে স্ক্যামগুলো আছে, ওদের যে ব্যাংকের টাকা পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই সব স্ক্যাম যেদিন ও সরকারে থাকবে না সেদিন তো বেরোবে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতার প্রতীক, সততার প্রতীক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন না। ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই কেউ না কেউ কিছু অন্যায় করেছে, তার শাস্তি আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এইগুলো বলা মানে চিপ পলিটিক্স করা। আপনারা কেন্দ্রে প্রধানমন্ত্রী বলছেন যে তৃণমূলের চায় যে কেন্দ্রের যোজনার সুবিধা কে পাবে, তৃণমূলের তোলাবাজরা সেটা ঠিক করে দেবে। শোনেন, উনি বাংলার বঞ্চনা দিচ্ছেন না। বাংলায় যদি তোলাবাজ থাকে তাকে তো অভিষেক ব্যানার্জি বলেছে যে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা করুন। যদি কেউ 100 দিনের টাকা চুরি করে থাকে, 2-5টা লোক তাদের আইন অনুযায়ী ব্যবস্থা করেন। তার মানে এই নয় যে আপনি 50 লক্ষ মানুষের টাকা খাটিয়ে আটকে রেখে দেবেন। আপনি তো কাকে করছেন? যদি কেউ অন্যায় করে থাকে তাকে তো শাস্তি দিচ্ছেন না, যে খেটে ন্যায্য টাকা পাবে তাকে আপনি শাস্তি দিচ্ছেন। আসলে আপনি বাংলাকে বঞ্চনা করছেন। আপনি ভুলতে পারছেন না যে বাংলা আপনাকে ইসবার 200 পার আপনাকে করে দিয়েছে পকার পর, তার বদলা নিচ্ছেন আপনি বাংলার মানুষের কাছ থেকে। দুদিনে অনেক কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বলেছেন 22,000 কোটি টাকা আমরা দিলাম। এগুলো বেকার, এগুলো অনেক দিন আগের থেকে হয়ে রয়েছে, এই প্রকল্পগুলো চলছিল। এখন এগুলো দেখানোর জন্য এবং পাবলিসিটির জন্য, উনি এমনি পাবলিসিটি মাস্টার। এটা একটা বইয়ের মধ্যে একটা ভুল ছাপা হয়ে গেছে, সেই জন্য আমি এটা আপনাদের সামনে কারেক্ট করছি। আমাদের বড় মানে অ্যাডেড এরিয়াগুলো আমাদের একটা ফিজ 100 টাকার থেকে 500 টাকা করা হয়েছিল, যেটা হচ্ছে ফেরুল ক্লিনিং চার্জেস। কিন্তু যেহেতু কলকাতা কর্পোরেশন এখন পুরোটাই এক, এটা আগে অ্যাডেড এলাকায় না হতো, কারণ এখানে আমাদের গ্যাং ছিল, তারা এখানে আমাদের ফিজ লাগতো না। আর অ্যাডেড এলাকায় আমাদের ফিজ লাগতো যেহেতু কন্ট্রাক্টরকে দিয়ে করাতে হতো। কিন্তু যেহেতু আমরা কলকাতাটা এক ভাবি, সেই জন্য এই ফিজটাকে আমরা তুলে দিচ্ছি। 500 টাকা করা হয়েছিল, এটাকে তুলে দিচ্ছি। এটা যেরকম কলকাতায় কোথাও ফিজ লাগে না ফেরুল পরিষ্কার করতে, সেরকম অ্যাডেড এলাকাতে কোথাও ফেরুল পরিষ্কার করতে কোনো ফিজ লাগবে না। এটা কি আপনি বারবার বলা সত্ত্বেও ওয়াটার বডি বোঝানোর বিষয়টা একটা রোগে পরিণত হয়েছে, এটা বন্ধ করা যাচ্ছে না। 32 লক্ষ্মী প্রেস, কাশীপুর উদ্যান পার্টির অপোজিটে একটা বড় যেখানে বোঝানো চলছে, এলাকার লোকেরা কমপ্লেন করছে। কিন্তু মানে তাদের বক্তব্য হচ্ছে যে কাউন্সিলর যারা সত্ত্বেও কোনো না, এগুলো হলো কী হয় জানেন তো, ইজিলি কাউন্সিলর জানা সত্ত্বেও কাউন্সিলর কী করবে? এটা হচ্ছে আপনার জমি, আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি এবার প্রমোটারকে দিয়ে বা অসৎ উদ্দেশ্যে আপনি বোঝাই করছেন, মানুষ কমপ্লেন করবে, আমরা এটা অ্যাকশন নেব। বা ফিশারিজ ডিপার্টমেন্ট এমন কেস দেবে যে সে জেলে ঢুকে থাকবে, বেলও হবে। এটা মানুষকে জানতে হবে। এটা সব থেকে সুবিধা যে আমার দায়িত্বটা আমি কাউন্সিলরের ঘাড়ে দিয়ে দিলাম, হলো না হলো। বল নিজের পায়ে কেউ রাখে না। সব কিছু কাউন্সিলরের পক্ষে সম্ভব, সব কিছু মেয়রের পক্ষে সম্ভব।
এটা ডিজিটাল ম্যাপ তৈরি হচ্ছে, এটা উন্নয়নের কিভাবে কাজ করে? আমরা ডিজিটাল ম্যাপ আমরা পুরোটাকে কলকাতায় কোনো ম্যাপ ছিল না ড্রেনেজের। এটা তারক সিংয়ের উদ্যোগে আগে একটা ড্রেনেজের টোটাল ম্যাপ হয়েছে। এর সাথে আবার মৈনাক মুখার্জিদের বলা হয়েছে যে ওরা একটা এর সাথে ওয়াটারের ম্যাপ করবে, এবং এরপরে আমরা ওই ছোট ছোট গলিগুলো যেগুলো দুয়া সাহেবের আন্ডারে রয়েছে সেগুলো ওই ম্যাপের সাথে জুড়ে দেবো, যাতে পরবর্তীকালে একটা অফিসার এসে তার এই আমরা যে কষ্টটা পাচ্ছি যে আমাদের কাছে ড্রয়িং নেই, ম্যাপ নেই, সেটা যাতে পুরোটা আসে, এবং সেটাকে তখন ডিজিটাইজ করে দিলে আজ থেকে 100 বছর বাদেও যে প্রশাসন চলবে তার কাছে অসুবিধা হবে না যে আমরা কেআইপির কোথায় কি কত লেন্থের পাইপ আছে, এমনি কি পাইপ আছে, সবটাই ডিজিটালের মাধ্যমে আমরা 100 বছর বাদেও জানতে পারবো যে কলকাতায় কোথায় কী আছে। এখন আমরা কলকাতায় জানি না যে কোথায় কী, আমাদের খুঁড়ে খুঁড়ে দেখতে হয়, তার তলায় যেতে হয়, তবে জানতে পারি যে কোথায় কী হচ্ছে। সেটাকে আমরা করে যেতে চাই এমন যেটা এর পরের থেকে যারা আসবে তারা যাতে আমরা যে অসুবিধাটা ফেস করছি তারা যাতে না ফেস করে। দাদা অন্য বিষয়ে একটু জিজ্ঞেস জোর করে তারা তো নির্মাণ হচ্ছে। এটা থেকেও বড় বিষয় যেটা আপনি বললেন যে আপনি বিনা থাকি কলকাতার মেয়র প্লাস হচ্ছে রাজ্যের মন্ত্রী, আপনার জমি দখল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কি হবে? বেহাত হয়ে যাচ্ছে। মানে না দেখলে, যেটা আমার এক বন্ধু মারা গেছে, তার 2 মেয়ের বাইরে বিয়ে হয়ে গেছে, বারুইপুরে তাদের একটা বাগান বাড়ি ছিল, একজনকে সে কেয়ারটেকার রেখে দিয়েছে, তারপর 20 বছর যায় না মেয়েরা সব বাইরে বাইরে বিয়ে হয়ে গেছে। আমার থেকে সিনিয়র দাদা এই রাজবাড়ি অঞ্চলেই থাকতো, তারপরে তার স্ত্রী থাকে হলো আমাদের এতে নবনীরে, মানে আমার চেতলায় আমাদের মানে হোম ফর এজেডে। তো তারপরে যখন তার আবার জামাইরা এলো বাইরে দিয়ে, তারা এসে দেখলো যে ওই রেকর্ড ফেকর্ড তার এসব চেঞ্জ করে নিয়েছে। তার যে কেয়ারটেকার ছিল তার নামে নিজের নামে রেকর্ড করে নিয়ে পঞ্চায়েত তারা জানেই না যে এটা ওই মালিক। তারপর সে ওখানে ঝামেলা, এটা তো যেতেও পারবে না। তারপর ওখানে বসে আমি ওখানকার লোকাল পঞ্চায়েতদের বললাম, গিয়ে তখন একটা বন্দোবস্ত করে কেয়ারটেকারকে কিছুটা দেওয়া হলো, কিছুটা ওরা পেল। সিএ নিয়ে কথা অত জায়গায় প্রধানমন্ত্রীর মুখে কোনো সিএ নিয়ে কথা নেই, মতুয়াদের নিয়ে কোনো আশ্বাস না। আমি একটা জিনিস বুঝতে পারি না, এটা বিজেপি ইলেকশনের সময় ঢোলটা বাজায়, মতুয়া হোক বা কালকে আমরা গেছিলাম ওই এদিকে যাদবপুরে কিছু মানুষের যেটা লিগালি আটকানো ছিল সেগুলো মুখ্যমন্ত্রী ওখান দিয়ে অ্যানাউন্স করলে আমরা দিলাম ওই পাটটা। তাদেরও বললাম, আপনারা তো ভারতের নাগরিক, ভারতবর্ষে ভোট দিচ্ছেন, ভারতবর্ষের সেই ভোটে সরকার হচ্ছে, আবার নতুন করে আপনাদের বিদেশি কেন করা হবে? তাহলে তো আগে যে এমএলএ ছিল, আপনারা যদি বিদেশি হন, তাহলে আগে যে এমএলএ বা এমপি যারা আপনাদের ভোটে হয়েছে তারা তো ইলিগাল হয়ে গেল। যদি আপনারা ভারতবর্ষেরই মানুষ না, তাহলে আপনাদের ভোটটা হচ্ছে ইলিগাল। তাহলে যদি ভোটটা ইলিগাল হয়, তাহলে তারা যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ তারা ইলিগাল, তাহলে তাদের সমর্থনে যে বিলগুলো স্যাংশন হচ্ছে সেটা ইলিগাল হয়ে গেল, তাহলে তো পুরো প্রসেসটাই নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে কিছু মানুষকে ভোটের সময় ললিপপ দেখানো। মথুয়া 100% ভারতীয়, তাদের নতুন করে আবার ভারতীয় হবে কেন? কেয়া নাকি না, মানে এনআরসি এগুলো হচ্ছে এই দেখানো, ললিপপ দেখানো পুজোর সময়। আমি কেন আমাকে মনে করবো যে আমি ওপারের লোক? আমি 100% ভারতীয়। আমাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এতে। যদি মতুয়াকে নতুন করে দেওয়া যায়, কি বলে ওই দিয়ে নতুনভাবে যদি নাগরিকত্ব দেয়, তাহলে শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার কি করে? আগে তাকে তো আগে ভারতীয় হতে হবে, তারপরে জিততে হবে, পার্লামেন্টে যেতে হবে, তারপরে সেন্ট্রাল, তার মানে ইলিগাল সেন্ট্রাল মিনিস্টার। এটা